দিহান, এই যে তুমি গাড়ি চালাও না, আমার খুব ভয় লাগে। বাইক উঠলে তো ভয় লাগাটাই স্বাভাবিক। তো তোমার বাবাকে বলে আমার জন্য একটা বিএমডব্লিউ গাড়ি যৌতুক হিসাবে দিতে বলো। কি বিএমডব্লিউ? হ্যাঁ, বিএমডব্লিউ। শোনো, তুমি যে ধরনের মানুষ না, আমার বাবা তোমাকে বিএমডব্লিউ না, একটা সাইকেল কিনে দেবো, সাইকেল, বুঝছো? আগে তুমি পরীক্ষায় পাশ করো, তারপরে। আর তাছাড়া শোনো, তোমার আমার বাবা পর্যন্ত যাইতে হইব না, তুমি আগে আমার মাকে সামলাও। তোমার মাকে? কেন, তোমার মা কি বাংলা সিনেমার রিনা খান নাকি? আমাজান, আপনি কান্দেন কে? কোন বদমাস আপনার চোখের থেকে পানি জড়াইতেছে? তার নামটা খালি কন, আমি ওর চোখ তুলে আমি পুট্টি খেলমু, পুট্টি। আব্বা, দিহান না আমার সামনে পরিরে বাইকে তুলে ঘুরতেছে। কি? ওই তিহানের এত বড় সাহস? আমার আম্মাজানের চোখ থেকে পানি জড়াইতেছে। আমি ওর চোখ দুইটা তুইলে আমি পুট্টি খেলমু, পুট্টি। আব্বা, আমি কান্না কইরা দেই। কান্দেন 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 আম্মাজান, কান্দেন। কানলে মন হালকা হয়। তিহানের চোখ দুইটা তুইলে যদি আমি সুপুট্টি না খেলছি, সোহাগ! পরি, তুমি সারাদিন কোথায় থাকো? তোমাকে বাড়ির ভিতর পাওয়া যায় না। আমি আরো কিছু শুনলাম যে তুমি কোন ছেলের সাথে বলে বাইকে ঘোরাফেরা করো। ছেলেটা কে? তার নাম কি? পরিচয় কি? তার নাম দিহান। তার বাবা কি করে? তার বাবা দিনমজুরি। কি? তুমি একটা দিন মজুরের ছেলের সাথে মোটরসাইকেলে উঠে ঘোরাফেরা করো? আমার মান সম্মান কোথায় যাবে তুমি এটা বুঝো না? মা, আমি বুঝতে পারতেছি তো। দেখো মা, কিভাবে যে বলি আসলে। কিছু বলতে হবে না। তুমি যেহেতু বুঝতেই পারো, তাহলে কেন তার সাথে মেলামেশা করো? আমি আজকের পর জানি আর শুনতে পাই না যে তুমি দিহানের সাথে মোটরসাইকেলে ঘোরাফেরা করছো। বুঝতে পেরেছি, তোমাকে আর গ্রামে রাখা যাবে না। তোমাকে আজকের মধ্যে ঢাকা পাঠিয়ে দিতে হবে। না না আম্মু, তুমি আমাকে ঢাকা পাঠিয়ে দিও না। দেখো, দিহান ছেলেটা অনেক ভালো। থামো, তুমি কি বললে? ছেলেটা অনেক ভালো। আর আমি খুব ভালো করে চিনি কে কেমন। দিন মজুরের ছেলেরা অনেক ভালোই হয়, কিন্তু লাস্ট ফিনিশিং কি করে? মেয়েদের টাকা পয়সার প্রতি লোভ দেখায়। আর তোমার বাবার তো অনেক টাকা পয়সা, ও এটাই ধারণা করেছে যে ওর সাথে রিলেশন করে যদি সম্পত্তিগুলো হাতে নিতে পারি। আমি তো অত বোকা না যে আমার সম্পত্তি আমি অন্য একটা ছেলেকে দিয়ে দিব। তুমি চলো, তোমাকে আজকে আমি ঢাকা পাঠানোর ব্যবস্থা করছি। চলো। দেখো মা, আমার কথাটা তুমি একটু একবার বোঝার চেষ্টা করো। মা, তো জি ভাই, বস তো পুরো ফোন টোন দিল না ভাই। আপনি একদম ঠিক কথা কইছেন। বসেও ফোন দিল না, আর ফোন দিয়ে বললো না যে ধান্দাবাতি আছে। ধান্দাবাতি না করলে আমরা তো চলে ফিরে খাইতে পারবো না। হাতে কোনো টাকা পয়সা নাই, ধান্দাবাজি কিছু করা লাগবো না। এমনি বসে থাকলে কি চলবো? ভাবছি যে বড় বছর কাছে একটু যাবো, টাকা পয়সা আনতে হবো না। এইভাবে আর কদিন চলবো? সোহাগ, ভাই, আপনি এই জায়গায় ফোন দিতেন, আমি আপনার জায়গায় গেতাম। বেশি দরকার আছে। ধ্যান কারে চিনসরে? দিহান? ও ধ্যান তো আমি উত্তর পাড়ার, ওই যে কারজানে পোলা, রহিমের পোলা। তো রহিমের পোলা? ও আমার সাথে আছে, ওই যে হাঙ্গারি চালায় এরা। ও হাংসালা। আরে কি করতে দেবো? হাত ভাঙতে দেবো, পা ভাঙতে দেবো, একদম মায়েরা দিমাগ করে। একবার মারার দরকার নাই। আমার মায়ের রাইনা ওরে পছন্দ করে, কিন্তু শুনছি ওই তিয়ান বলে ওরা পছন্দ করে না। ওরে তোরা এমন মারা মারবি, গিরায় গিরায় মারবি, একবার জানি মরে না, তাইলে আমার মায়েরা খুব কষ্ট পাবো, আর আমি আমার মাইয়ার কষ্ট সহ্য করতে পারবো না। বুঝা গেছে? বড় ভাই, আর বলতে হবো না, আমি বুঝা গেছি। ম্যাডামরে বার্তা দেয় না, না আমি ওরে গিরা গিরাই দিব। হো, ভালো হয়েছে, বহুত দিন হয়েছে এই হাতে কিছু খাবার দিন, আজকে খাবার দিতে পারবো না। তাহলে ভাই যা, আমরা আমাকে শুভ কাজে লাগা পড়ি। চিন্তা করিস না, চল চল, কাজ শেষ করে ব্যাপারটা একটু বেশি করে দেখে।
ই করো আমার 100 টাকা দহনে তেল ভরতে হইব যে মোরের মাথা ধুয়েছি কি কস 100 টাকা হ্যাঁ এই বেলায় তো 40-50 টাকা কামাই করি নাই তোর 100 টাকা কেমনে দিমু 40-50 আজ দেও দি আমার আছে কয়েকটা দেও আর নাই টাকা নাই আমার কাছে এখন এটা বাবু কই ইসরে আব্বা টিয়াজার হুন্ডা রায়নি আমি আরে তুই তো হুন্ডা নিয়ে খুব ইয়া করতাছিস দেখি হ্যাঁ হন আহ বললাম যে তুই হুন্ডা নিলি তো তোর লেহাপড়া ভালো হবো কো ওটা তো গোড়ার ডিম হইতাছে না তোর লেহাপড়া আব্বা ও নিছে আর তোমার না জরুরি কথা আছে কি আবার জরুরি কথা বিয়া শাদি তো করা ভাই এখন তাই কইতেছিলাম কি আমি একটা মেয়ের পছন্দ করি কস কি হ্যাঁ কোন মেয়ের তুই পছন্দ করো সবার এখন বিয়া করলে কিন্তু ওই মেয়ারই করো ওই যে চৌধুরী বাড়ির পরে হায় হায় এটা কস কি তুই ওই চৌধুরী বাড়ির মেয়া তোর কাছে বিয়া দিব হ্যাঁ কে বিয়া দেবো না এরা মানুষ আমরা মানুষ না হ্যাঁ আরে মানুষ হলে কি হবো আমরা হলো গরিব মানুষ আর একটা ধনী মানুষ এই ব্যান চালাই খাই আমি আমার কাছে চৌধুরী বাড়ির মেয়া বিয়া দিব কছে না আব্বা দিব তুমি চিন্তা করো না তোমার কোয়ান কথা তুমি কবা পরি তো তাছাড়া আমার ভালোবাসি কুয়ো কবো সমস্যা কি বুঝছি ব্যান চালাই কয়টা টাকা কামাই করে খাইতেছি এটাও খাবার দিবি না এগো হাতে আমাকে মার খাওয়াবি এই তো দূর আব্বা কি কও না তুমি আইতাছি আমার টিয়া দিয়ে রেডি হও। পাগল হয়ে গেল নাকি হ্যাঁ এই চৌধুরী বাড়ির মেয়ের বিয়া করবো মাথা তো নষ্ট করে হাল দিল হ্যাঁ এই পোলাটা কি করি রে পাগল হলা হ্যাঁ এই তোরা তোরা এনে কি চাস আর আমার পথ আটকাইছিস কেন আমরা এই হ্যাঁ আমরা কারা হ্যাঁ আমরা তোর হাত তো ভাঙতে আইছি তুই তুই আমাকে বড় ভাইয়ের মেয়ের চোখে পানি জড়াইছো তুই কিছু করি ওই আরে কি দাও মাল ওই এই শোন এরপর থেকে আমার সাথে মারামারি করার আগে ডিম আর দুধ খেয়ে আহিস তোর মায়েরা তো আমার মেস মেসে ছাড়লো না আর তোরা হানি কাজ হয়ে গেছ যাই হোক থাক আমি যাই এরপর যদি আমার সামনে দাঁড়াস আজকে তো হালকার উপর মারা দিলাম এরপরের বার হাত পা ভাঙে হাতে ধরা গেল আমি তো এখানে মু অনেক করে খাইয়ে বললাম কি করবো ওই চল শোনো রহিম ভাই তোমার এটাই কাঁদছি তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিছো নিয়ে তো ভুলে গেছো আমার টাকাটা তোমাকে ফেরত দিতে হবে তাই না টাকাটা তো তুমি আজকের কথা হয় নাই টাকাটা যে নিছো না বলি নাই মনে আছে কিন্তু এই সংসার সংসার নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি তো তোমার আমি একটা অপশন দিতে পারি তুমি আমার মায়েরারে তো চিনো হ্যাঁ চিনি সে খুবই সুদর্শন এবং সুন্দরী আমার একমাত্র আম্মা জান তুমি যদি টাকা দিতে না পারো আমার আম্মা জান রে আমি বিয়ার সাথে দিয়ে দিই তুমি তোমার দিহান রে আমার কাছে দিয়ে দিবা এক কাম করি আমার পোলার কাছে বিষয়টা আমি জানি ভালো করে এ যুগের পোলাহান বুঝে নিত তারপরে আমাদের বিষয়টা জানাই জানো জানো তাতে আমার কোনো সমস্যা নাই তয় ভুলেও কিন্তু না কইরো না তাইলে কিন্তু শেষ ভিটামাটিতে হাতছাড়া হয়ে যাবো তোমাকে কিরে কই যাস দিহানের কাছে যাস দিহানের কাছে যাই লাভ নাই ওই দিহান রায়নের বিয়ে করে ফেলছে
আচ্ছা এত ছবি তুলে কি করবা? আরে এগুলো আমাদের বিয়ের পরের ছবি না, এগুলো আমি টানিয়ে রাখবো। মানুষ মরার পরেও তো টানিয়ে রাখে। উফ, এসব আলতু ফালতু কথা বলো না তো। আচ্ছা একটা কাজ করি, চলো ওই দিকটাই যাই, ওই দিকটার প্লেস অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। পুরি পুরি পুরি, এই পুরি, তোমার কি হলো পুরি? পুরি পুরি, তুমি এটা কি করলা? তুমি বিষ খেলা কেন? আমি তোমারে ভালোবাসছি সেদিন থেকে এই বিষের বোতল আমার কাছে। আমি ভাবছিলাম সেদিন আমি তোমার না পাবো, সেদিন আমি এই বিষ খাবো, কিন্তু তোমার তো এখন প্রিয়তমা আছে, আমি তো আর তোমার প্রিয়তমা হতে পারলাম না। এই জন্য আজকে আমি বিষ খাইছি। পুরি, তুমি এটা কি করছো পুরি? পুরি পুরি, তুমি আমার প্রিয়তমা পুরি। পুরি পুরি